নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মা বিপত্তারিণী, মা দুর্গার 108 রূপের অন্যতমা মা বিপত্তারিণী। আষাঢ় মাসে মা বিপত্তারিণীর পুজো অনুষ্ঠিত হয় রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে, যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারে। সংসারের সকল বিপদ আপদ অমঙ্গল দূর করতে, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে, পরিবারের নেগেটিভিটি দূর করতে মা বিপত্তারিণীর পুজো করেন মূলত পরিবারের মহিলারা, তবে এই ব্রত পুরুষরাও রাখতে পারেন। মা বিপত্তারিণী ব্রতের এক বিশেষ নিয়ম রয়েছে। এই ব্রতে মাকে সবকিছুই 13টি করে দেওয়া হয়। 13টি ফুল, 13টি ফল এবং 13 গাছা লাল সুতো, 13টি গিট দিয়ে তার সাথে 13টি দূর্বা বেঁধে মাকে অর্পণ করা হয়। পুজো শেষে সেই সুতো পরিবারের সদস্যরা হাতে পড়েন। আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো মা বিপত্তারিণী ব্রতে আমরা যে লাল ধাগা পরি, সেই ধাগা বাঁধার এবং পরার নিয়ম কি, আসুন জেনে নেওয়া যাক। সনাতন হিন্দু ধর্মে দেবী দুর্গার সঙ্গে সম্পর্কিত লাল রং, আর দেবী দুর্গার আরেক রূপ হল মা বিপত্তারিণী। মা বিপত্তারিণীর পুজোতে হাতে লাল ধাগা বাঁধলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। লাল রঙের প্রভাবে খারাপ শক্তি আমাদের ধারে কাছে ঘেঁষতে পারে না, নেগেটিভিটি দূর হয়। লাল রং এনার্জির প্রতীক, শক্তি, সাহস এবং শৌর্যের প্রতীক হল লাল রং। নানান ধরনের বিপদ আপদ ঘটার আশঙ্কাও কমে যায়, এটাই বিশ্বাস করেন ভক্তরা। সেই সঙ্গে অনেকে বিশ্বাস করেন এই সুতোর প্রভাবে রোগ ব্যাধি দূর হয়, মনের ভয় ভীতি দূরে পালায়। এছাড়াও সংসারের সুখ সমৃদ্ধি বাড়ে, অর্থনৈতিক উন্নতিও ঘটে থাকে। মা বিপত্তারিণী পুজোর লাল সুতো সকলেই ধারণ করতে পারেন, যারা ব্রত করেন তারাও, এবং যারা উপোস করছেন না, ব্রত করছেন না তারাও। মায়ের প্রতি ভক্তি এবং বিশ্বাস নিয়েই এই সুতো পরবেন। মায়ের ব্রতের এই বিশেষ নিয়ম 13টি। এই 13টি দেওয়া হয় তার কারণ 12 মাসের 12টি সুতো এবং সংসারের সকল ঝামেলা নিয়ে একটি সুতো। যারা ব্রত করবেন তারা ব্রতের আগের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। অনেকেই হবিষ্যান্ন গ্রহণ করেন। ব্রতের দিনে ভাত গ্রহণ করা যায় না, তার বদলে দুধ এবং ফল খাওয়া যায়। এছাড়া নিরামিষ তরকারি খাওয়া যায়। রুটি খাওয়া যায় না, পোড়া খাবারের মধ্যে পড়ে রুটি, কিন্তু পরোটা বা লুচি খেতে পারেন। ধাগা কিভাবে পরবেন? ধাগা পরার আগে মাকেই ধাগা নিবেদন করতে হয়। প্রথমে লাল সুতো 13 বার পাক দিয়ে মাঝখানে 13টি দূর্বা দিয়ে একটি গিট দিতে হবে। এবার দুই পাশে 6টি 6টি করে গিট দিয়ে এই ধাগা তৈরি করতে হয়। এরপরে এই ধাগা বাড়ির যতজন সদস্য আছেন সবার জন্য বানিয়ে নিয়ে মায়ের কাছে পুজোর সময় দিয়ে রাখতে হয়। পুজোর শেষে এই লাল ধাগা ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে বাঁধবে। বলা হয় এই পবিত্র ধাগা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।